টাকার জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি দেশ সামনে দেখতে এটাও খারাপ। কি বললি মাস্টার? আমি তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি, দাঁড়া। ফোন করার চেষ্টা করবি না, হুক্কা বাচ্চা, গুলি করে দেবো। কাকে ফোন করিস? তোরা এই ছোট্ট গরিব দেশটার জারদ সন্তান, তোর ডাকাত, তোর লুটেরা, তোর বদমাইশ, তোর দেশের শত্রু। তোদের মতো লোকেরা এই ব্যাংক লোন নিয়ে ব্যাংক লোনের টাকা ফেরত দেয় না। এদেশের সমস্ত সন্ত্রাসীদের তোরাই লালন করিস এবং তোদের প্রয়োজনে তাদের ব্যবহার করিস। এয়ারপোর্টে স্মাগলিং এর ভাগ তোরা নিস এবং পেন্সিল স্মাগলিং এর ভাগ তোরা নিস। সারা দেশের যেখানেই খুন খারাপি হচ্ছে এসবের সাথে তোদের মতো লোক জড়িত। এই সমস্ত কুকর্ম ঢাকার জন্য রাজনীতিকে তোরা ঢাল হিসেবে ব্যবহার করিস। তোকে আমি মেরে ফেলতাম, মানলাম না। আমি শুধু ওয়াদা করেছি আমি ভালো হব। তুই জানিস না আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম, তখন আমার নাম ছিল মারুফ। তোর ঘর থেকে আমার নতুন নাম হয়েছে, সেই বাবুকে আমি তোর ঘরেই কবর দিয়ে গেলাম। আবার আমি মারুফে ফিরে যাচ্ছি। স্যার আমি জানি এখন আপনি অনেক জায়গায় টেলিফোন করবেন। স্যার সমস্ত কিছুর আগে আমাদের একটা মিলাদের ব্যবস্থা করা উচিত। দেশের হবু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা ভাড়া কেটে গেল এই জন্যে। ওরে বাবা রে বাবা, শুনেছি বাবু পিস্তল বের করলে বাবুর গুলি মিস হয় না। আসসালামু আলাইকুম শরীফ ভাই, আমি পুলিশ কমিশনার বলছি। বাবু নাম করে একটা সন্ত্রাসীর কথা আপনাকে আগে একবার বলেছিলাম। ও দারুণ পেয়ারা হয়ে গেছে, ওকে অ্যারেস্ট করেন। শরীফ ভাই শুধু বাবু না, আমি দারুণ চাপের মধ্যে আছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকেও ধরার কথা বলেছেন। আপনি ইমিডিয়েট তার সঙ্গে দেখা করেন। আপনি এখানে? জানতে এসেছি আপনি নাকি আইজি সাহেবকে অর্ডার দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার জন্য। এটা পার্টি অফিস না, মন্ত্রণালয়ের অফিস না, এটা আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। সেহেতু আমি এখানে আপনার এসব কথার উত্তর দেওয়ার জন্য তৈরি নই। আপনি আমার দলের লোক, আমার দলীয় সরকারের মন্ত্রী, আর আমি সেই দলেরই সদস্য। আপনি আমার সঙ্গে সব জায়গায় কথা বলতে বাধ্য। সদস্য আপনি পার্টির অফিসে, এখানে না। আমি এখন দলের লোক নই, আমি সরকারের মন্ত্রী। দলের টিকিটে এমপি হয়েছেন বলেই মন্ত্রী হতে পেরেছেন, এখন আপনি দলের না। বোঝাবো আপনাকে আগামী নির্বাচনে। দলে যদি আপনাদের মতো সন্ত্রাসী গডফাদার থাকে তাহলে দলও থাকবে না। রাস্তায় আন্দোলন করে, দাঙ্গা পুলিশের লাঠির বাড়ি খেয়ে, টিয়ার গ্যাসে চোখ লাল করে, নিজের পকেটের পয়সায় ক্যাডার পুষে দলকে ক্ষমতায় এনেছি। আর এখন বলছেন দল চিনি না। ক্যাডার পোষেননি, পুষেছেন সন্ত্রাসী। আর পকেটের পয়সা খরচ করে তাদের ভাত খাওয়াননি, কিনে দিয়েছেন অস্ত্র। অস্ত্র আর সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। কোন রাজনীতি চলবে আর কোন রাজনীতি চলবে না এরপরে পার্টি অফিসে গেলে বোঝাবো আপনাকে। এই যে শুনেন, যে রাজনীতি চলুক, একটা কথা মনে রাখবেন, কোন সন্ত্রাসী আর বাংলাদেশে থাকতে পারবে না। আপনার লোকেশন কোথায়? আলফা 7 ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার, আমি অপারেশন বাবুতে আছি। আমি প্রবলেম হলে শুট করার অর্ডার দিয়েছি। আলফা 7 49 ক্লিয়ার স্যার। বাইরে কর্ডন করা আছে, প্রয়োজনে দরজা ভেঙে ঢুকবে আর আর্মস দেখলেই গুলি করে দেবে, প্রয়োজনে ডেড বডি। রিসিভ স্যার, রোজার। এই কোন ঘরে? এই ঘরে থায়। ওই যাক পুলিশ আমাকে বাসায় ঘের দিতে। স্যার সাবজেক্ট তো রুমে নেই। রুম সার্চ করেছি, কোনো কিছু পাওয়া যায়নি। বাবু, শরীফ সাহেবের সাথে তো খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তাই বলে কি আমি চাঁদাবাজি করব? আসলে মারুফ, আমি সব বুঝে ফেলেছি রে। আমি খুব খারাপ কাজ করেছি। সবই তোর ভালোর জন্য করতে চাইছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে। যা হবার হয়ে গেছে। আমি এদেশে আর থাকবো না। তুই এক্ষুনি টাঙ্গাইল গিয়ে আমার বোনটাকে নিয়ে আসবি। ওর সাথে দেখা করে কালই আমরা বিদেশ চলে যাব। হ ঠিক আছে, তাই বলো।
তাহলে আমি এখনই রওনা দিই। তুই কোয়ানে থাকতি আনে, পরে নিয়ে আসলি তোর কোয়ানে পাবানে। আমি নার্গিস তোর বাসায় আজ রাত্রে পালিয়ে থাকবো, তুই রূপালীকে ওই বাসায় নিয়ে আসবি। মোবাইল তো তোর কাছে আছেই, আমাকে ফোন করিস। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে থাইস। তুই সাবধানে যাস। সাবধানে থাইস। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। সালাম আলাইকুম লিডার। তুই আমার সাথে দেখা করিস না কেন? লিডার, বাবু টুন্ডার সাইড যে লোক মার্ডার করিয়া ফেলাইলো, হেই এর পরে ওরা আপনি কামলায় খাটাইতে আছেন। এই ডরে মুই আপনার লোকে দেখা করি না। 24 ঘন্টার মধ্যে বাবুকে মার্ডার করবি, এটা আমার অর্ডার। বুঝছি লিডার, ওই শালায় আপনার লগে বেয়াদবি করছে। শালায় তো টোকাইর বাচ্চা, ওর কোনো ঠিক ঠিকানাই নাই। 24 ঘন্টার মধ্যে মুই পামু কোথায়? তোর ওই নায়িকা না গায়িকা, তার সাথে নাকি ওর প্রেম। টাকা পয়সার লোভ অথবা অস্ত্রের ভয় দেখিয়ে ওই মেয়েকে তোর কাছে নিয়ে আয়, তাহলে ওকেও পেয়ে যাবি। ঠিক আছে আব্বা, মুই দেখতে আছি। আব্বা, দরপাগুন নাকি শুরু হয়েছে। হেইয়াতে বলে কোনো জাত বেজাত নাই। মোর দিকে একটু খেয়াল রাখেন আব্বা। ঠিক আছে, ওটা আমি দেখব, তুই আগে বাবুকে শেষ কর। আপনি আমাদের টাকার লোভ দেখাবেন না। আপনি কেন বলেছি আমরা কোনো ঘরোয়া ফাংশন করি না? ও, অনেক টাকা হয়ে গেছে। আমি তোমার মাইয়ারে না নিয়ে যাবো না। আমার মেয়ে যাবে না। খালি সুতায় কি মাছ বাজে? বর্ষি দিয়ে গাই না দিলে কি মাছ ওঠে? বর্ষি লইয়াইছি। আপনি এখান থেকে চলে যান, নাহলে খুব খারাপ হবে। কি খারাপ হইবে? খারাপ তবে তোরে নিয়ে যাওয়ার পর। আপনি এখান থেকে চলে যান, নাহলে আমি পুলিশকে ফোন করবো। পুলিশের ভয় দেখাও? মোবাইল আইছে, নতুন সোফা সেট আইছে, তার গরম দেখাও? হ্যাডাম হইছে? কামিলা ভাই, ওকে ছেড়ে দাও। ওরে বাবা, কিন্তু নাম দিয়া ঘরে খাও নাই? ডিম পারে আসে খায় দারোগা বাবু, তারপর করি আমি লইয়া হইয়া তাও তুমি। কোন প্রকার উল্টাপাল্টা কথা বলো না, ভদ্র মানুষের মতো চলে যাও। এই ভদ্রলোক আমি আসলাম কবে? হালার বহালা, তোরেই তুমি খুঁজতে আছি, তোরে আমি লইয়ে যাবো। তুই আমার যে ক্ষতি করছো, তোর বউয়ের সাইডে গুলি মারাই হইবে না। আমি আবারও বলছি, তুমি চলে যাও। কি কইলি কুত্তার বাচ্চা? মারুফ, তুমি কি করলে? উপায় ছিল না, এই লাইনের ধর্মই এই, যে আগে মারতে পারবে সেই বেঁচে যাবে। আমি আগে মেরেছি তাই বেঁচে গেছি। নামেন নামেন, তাড়াতাড়ি নামেন নামেন। এখন দিয়ে নামেন নামেন। নাম ওঠেন ভাই, ওঠেন ওঠেন। এই গোসল যাবি? না আমি যাবো না। কে? আরে না ভাই, আমার পোষাইবো না। এই যাবি না কে? আমি যাবো না তো। এই তুই বাবা পাবি, যাবি না কে? আমি যাবো না তো। এই তো যাবি যাবো না। এখন দিও। আরে জোর করে যাবেন নাকি? হ্যাঁ যা। ওই বহুদিন পর পাইছি। আরে কুত্তার বাচ্চা।